বন্ধুরা, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়স কিন্তু একটুও আমার ভাঙেনি, ঘাঁটেনি। নিরামিষ তরকারি সম্পূর্ণ। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কিভাবে আমি প্রথম থেকে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ নিরামিষ তরকারি, যারা নিরামিষ ভালোবাসেন তাদের পক্ষে খুবই ভালো। যারা ভালোবাসেন না, করে খেয়ে দেখবেন, এইভাবে খুবই ভালো লাগে গরম ভাতে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, এই ঢ্যাঁড়সের রেসিপি। পেঁয়াজটা কিছু পড়বে না, শুধু প্লেন ঢ্যাঁড়সের একটা রেসিপি। আমি ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিয়েছি। না ধুয়ে নিলে লালা থাকে, কাটা যায় না। প্রথমে আমি এইগুলো ধুয়ে এই মাথার দিকে পেছন দিকটা আমি প্রথমে কেটে নেব। কেটে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। দেখতে হবে। আমি দেখুন এইভাবে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এখানে পাতলা পাতলা করে আলুও কেটে দিয়েছি। একটু মাখা মাখা তরকারিটা হবে, আমি শুকনো মতো করবো না, একটু মাখা মাখা তরকারি। ঢ্যাঁড়স আলুর মাখা মাখা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ তরকারি। দেখতে থাকুন বন্ধুরা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমার কেটে রাখা ঢ্যাঁড়স কটা আমি দিয়ে দেবো। ভেজে নেওয়া প্রথমে ঢ্যাঁড়সটা আমি ভেজে নেবো, লাল করে একটু ভেজে নেবো, লালাটা কেটে যাবে, তারপরে আমি তুলে নেবো। বন্ধুরা, আমার লাল করে দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। আমি ঢ্যাঁড়স ভেজে নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কা আমি কেটে দেবো, নাহলে ফাটে। এবার আমি এতে একটা তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা গরম হয়ে গেছে, ভাজা সুন্দর সেন্ট ছেড়েছে। এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়েছি। দিয়ে এবার আমি একটু ভালো করে ভেজে নেবো। আলুটা ভাজবো। বন্ধুরা, আলুগুলো একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন। এবার আমি এতে দেবো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষবো। এটা কষা হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি মশলাটা পুড়ে যাচ্ছে। এবার আমি এতে জল, এটা ফুটতে থাক, আলুটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। কালারটা দারুণ এসছে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ পছন্দ করেন তাদের পক্ষে খুবই ভালো। কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই। একটু ঢ্যাঁড়সটা একটু ভেজে ভেজে সেদ্ধ হয়ে গেছে, তাও একটুখানি সেদ্ধ হবে, পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে। এতে আর আমি কোনো কিছু দেবো না মশলা। এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে।